আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যদি ভিডিওটা আপনি একটু কষ্ট করে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটি সাপ্লাই ভিসা কিনা এবং আপনার ভিসা কি ডাইরেক্ট কোম্পানি ভিসা কিনা। যদি দালাল হতে প্রতারণা না পেতে চান, তাহলে গুরুত্ব সহকারে আজকে আমার ভিডিওটা দেখেন। কারণ পরিপূর্ণভাবে আমি বিস্তারিত বলে দিব যে আপনাদের যে বিষয়ে আপনি যাচ্ছেন, সৌদি আরব হোক বা অন্যান্য যে দেশেই হোক, সেটি আপনার সাপ্লাই ভিসা নাকি সরাসরি কোম্পানি ভিসা। সো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে, কারণ তারাও যেন বুঝতে পারে যে তাদের ভিসাটা আসলে সাপ্লাই ভিসা না সরাসরি ডাইরেক্ট ভিসা। এখন আসেন যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে ভিসাটি দিয়েছে দালাল বা এজেন্সি, সেই ভিসাটি সাপ্লাই ভিসা না সরাসরি ডাইরেক্ট কোম্পানি ভিসা। সেটি জানার জন্য খুব সিম্পল একটা বিষয়। আপনি জাস্ট আপনার যে ভিসাটি রয়েছে সেটি প্রিন্ট করে নিবেন বা পিডিএফ আকারে করে নিয়ে তারপর যদি আপনি গুগল ট্রান্সলেটে গুগলে সার্চ দিয়ে জাস্ট যদি আপনি সেখানে ছবিটা যদি আপলোড করে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করেন বা বাংলাতে ট্রান্সলেট করেন ওই আরবি ভাষাটাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন একদম নিচে আপনার যে ওয়ার্ক ভিসাটা রয়েছে অর্থাৎ কাজের যে ধরনটা রয়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কাজের ধরনটা কি। ও লোড আনলোড ক্লিনার ভিসা নাকি আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার ভিসা না কফি শপের ভিসা, এটা কিন্তু বুঝতে পারবেন এবং সাইটে কিন্তু আপনার কোম্পানির নাম দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারছেন। যদি দেখেন যে আপনি সরাসরি কোম্পানির নাম দেওয়া আছে এবং আপনার যে বেতন রয়েছে স্যালারিটা উল্লেখ করা আছে এবং কাজের ধরনটা আপনার সেখানে দেওয়া আছে, সেটা যে কোনো কাজের ধরনই হোক, যদি হয় এমন, তাহলে আপনার বুঝবেন যে এটা আপনার সরাসরি কোম্পানির ভিসা। আর যদি এমন হয় অর্থাৎ আপনাকে কোম্পানি ভিসা না দিয়ে আপনার অন্য একটা কাজের জন্য আপনাকে বলল, সে কাজের ধরেন যে আপনার আমি ধরি যে লোড আনলোড ভিসায়, সেখানে আপনাকে দালাল বলতেছে যে আপনার যে আপনাকে কাজ করতে হবে কফি শপে বা কনস্ট্রাকশনের কাজে করতে হবে বা আপনাকে ক্লিনার হিসেবে কাজ করতে হবে, কিন্তু আপনার ভিসাতে আপনার কাজের ধরন দেওয়া আছে আপনার লোড আনলোড ভিসা। তাহলে এটা কি ভিসা? একেবারেই এটা ইজি একটা বিষয়। সেটা হচ্ছে এটি ধরে নিতে পারেন যে আপনি এটা একটি সাপ্লাই কোম্পানি ভিসা। এখন আসেন যে সাপ্লাই কোম্পানি ভিসা ভালো মন্দ আপনি কিভাবে বুঝবেন বা সাপ্লাই কোম্পানি ভিসা আসলে প্রসেসিংটা কিভাবে হয়? একদম সিম্পল বিষয়। সেটা হচ্ছে ধরেন আপনাদেরকে বুঝাচ্ছি যে সৌদি আরবের কিছু ছোট ছোট মহাসত্তা কোম্পানি গুলা রয়েছে, তারা কি করে তারা একটা ব্যবসা বা বাণিজ্য করার জন্য তারা কি করে ওই সৌদি আরবে তারা কিছু বাংলাদেশি কোম্পানি রয়েছে, তারা এজেন্সি খুলে নিয়েছে, তারা ওদের কাছ থেকে ভিসাগুলো কিনে তারপর ওই যে এজেন্সি রয়েছে সৌদি আরবে ওরা আবার কি করে বাংলাদেশে এজেন্সির কাছে ভিসাগুলো বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার ফলে অর্থাৎ যারা ভিসাগুলো অর্থাৎ যে এজেন্সিগুলো ভিসাগুলো দিল সেই ভিসার আন্ডারে কিন্তু আপনার ওই এজেন্সির নাম দেওয়া থাকে, অর্থাৎ সেটা কিন্তু সরাসরি অর্থাৎ যে কোম্পানিতে আপনি যাচ্ছেন সেই কোম্পানিতে কিন্তু নাম উল্লেখ করা থাকে না এবং এতে কিন্তু আপনার স্যালারিও নাম উল্লেখ থাকে না এবং কাজের ধরনও কিন্তু উল্লেখ থাকে না। উল্লেখ থাকলেও আপনাকে কাজ দিবে বিভিন্ন প্রজাতির কাজ। অর্থাৎ আপনার হয়তোবা আপনাকে বললো যে আপনাকে কফি শপে কাজ করতে হবে। হ্যাঁ, আপনার কফি শপে কাজ দিবে, অর্থাৎ 1.5-2 মাস কাজ দিবে। তারপর দেখো যে আপনার ক্লিনারে কাজ দিবে, তারপর লোড আনলোডের কাজ দিবে, মালামাল নামানোর কাজ দিবে, তারপর কনস্ট্রাকশন ওয়ার্কের কাজ দিবে, অর্থাৎ ভ্যারাইটি কাজ। অর্থাৎ আপনার যদি লাক ভালো থাকে তাহলে দেখো যে একটা কোম্পানিতে অর্থাৎ যেখানে আপনাকে দিবে আপনি 3 মাসও কাজ করতে পারবেন, 2 বছর কাজ করতে পারেন বা 3 বছরও কাজ করতে পারেন, এটা কিন্তু গ্যারান্টি নেই। অর্থাৎ এটা আমি মনে করি যে একটা সৌদি প্রবাসী বা যে কোনো প্রবাসীর কাছ থেকে কিন্তু এটা একটা রিস্ক মনে করি, কারণ আপনার টাকা দিয়ে আপনি যাচ্ছেন, কেন এত রিস্ক নিয়ে আপনি এভাবে সাপ্লাই বিষয়ে যাবেন? আমি বলছি না যে আপনার সাপ্লাই বিষয় একেবারেই খারাপ। যদি আপনার কপাল ভালো হয় তাহলে সাপ্লাই বিষয় আপনি যেটাই হোক আপনার কাজের ধরন, যদি আপনার লাক ভালো থাকে কপাল ভালো থাকে আপনি ভালো একটি কাজের সুযোগ পাবেন।
তবে বর্তমান সময়ে যে পরিমাণে মানুষ প্রতারণা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আপনি টাকা অর্জিত কষ্টে টাকা দিয়ে কেন সাপ্লাই বিষয়তে যাবেন। অবশ্যই এইসব বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার এমন দেখেন যে না, আমার ভিসার কাজের ধরন সবকিছু ঠিক আছে, স্যালারি পরিমাণ ঠিক আছে এবং সরাসরি ডাইরেক্ট কোম্পানি, তাহলে আপনি নির্দ্বিধায় আপনি সেটি সরাসরি সৌদি আরবের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির আন্ডারে আপনি কাজ করবেন। আর যদি আপনার সাপ্লাই কোম্পানি হয় তাহলে ওই যে আমি বললাম, ওই যে সৌদি আরবের যে কোম্পানিগুলো রয়েছে ওরা আবার আপনাকে বিভিন্ন কোম্পানির আন্ডারে আপনাকে সরিয়ে দিবে। অর্থাৎ কাজ যখন তাদের মাধ্যমে কিছু লোক চাবে তখন তারা করবে কি, যে আপনাকে ওই ওই কোম্পানিতে আবার ট্রান্সফার করবে। অর্থাৎ কিছু দিনের জন্য, হয়তো বা 4-5 মাস হতে পারে, 2 বছর, 1 বছর, এমনও হতে পারে। সেটা কিন্তু নির্দিষ্ট না। আবার তারা যদি বলে যে কোম্পানিতে ট্রান্সফার করো, তারা যদি বলে আমার লোক লাগবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার আরেকটা কোম্পানিতে আবার ট্রান্সফার করা হবে। এইভাবে কিন্তু সাপ্লাই কোম্পানিতে প্রতিনিয়ত আপনাকে ঘুরাবে, আপনার কষ্ট হবে। তাই আমি মনে করি যে আপনারা ভেবে চিন্তে যেখানে যান, ভেবে চিন্তে সেটি সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট কোম্পানি সেটি যাচাই বাছাই করে তারপর যাবেন। হতে পারে আপনার পরিচিত লোক, একদম ঘনিষ্ঠ লোক, তারপরও আপনি সেটি যাচাই বাছাই করে নিবেন। যদি এমন হয় সেটি আপনার যাচাই বাছাই করার পর এটি সাপ্লাই ভিসা, তাহলে আপনি যার মাধ্যমে যাচ্ছেন তাকে অবহিত করবেন, সকল কিছু আপনার ডিটেলসে তাকে বলে, সকল ডকুমেন্টস সবকিছু পরিপূর্ণভাবে তার সাথে কথাবার্তা বলে তারপর আপনি যাবেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। আর যদি আপনার ডাইরেক্ট কোম্পানি হয় তাহলে কিন্তু যদি কোম্পানি আপনাকে দিয়ে যদি অন্য কোনো কাজ বা অন্য কিছু করায় তাহলে কিন্তু আপনার একটা আইন সহায়তা নিতে পারবেন, কারণ আপনার প্রপার আপনার ডকুমেন্ট কিন্তু আপনার কাছে রয়েছে। এজন্য কিন্তু আপনার একটা আইনের সহায়তা নেওয়ার একটা সুযোগ রয়েছে, কিন্তু সাপ্লাই বিষয়ের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুযোগ নেই। সেটা আপনি জিতেন বা ঠকেন সেটা কিন্তু পুরোপুরি একটা আইনের বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমি যেটা বলবো যে সাপ্লাই ভিসা নাকি আপনার কোম্পানি ডাইরেক্ট ভিসা সেটি বুঝে শুনে তারপর প্রবাসে পা ফেলবেন, তাহলে সেটি আপনার জন্য ভালো হবে এবং প্রবাসী ভাইদের জন্য আশা করি অনেক ভালো হবে। আশা করি ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন যে আজকে আমার ভিডিওতে সাপ্লাই ভিসা নাকি ডাইরেক্ট কোম্পানি ভিসা এতটুকু বোঝানোর জন্য এতটুকুই যথেষ্ট, যাতে দালাল হতে আপনারা প্রতারিত না হয়। এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সৌদি আরবের এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।